প্রতিবন্ধী ও অটিস্টিক বিশেষ বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের দাবি সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। আজ দুপুর ১২টার দিকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে শিক্ষকরা পদযাত্রার প্রস্তুতি নেন, কিন্তু শুরু থেকেই পুলিশ তাদের আটকে দেয়। কিছুটা এগিয়ে কদমফোয়ারা মোড়ে পৌঁছালে পুলিশ কড়া অবস্থান নিয়ে মানববন্ধন তৈরি করে। এতে ক্ষুব্ধ শিক্ষকরা সেখানেই বসে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশের জল কামান আনা হয়। এটা অল্প কিছু লোকজন এখন এক রাস্তার এক পাশে বন্ধ করলে তাও হয়, এখানে দুই রাস্তা পুরোপুরি বন্ধ করছে, আপনারা সবাই দেখছেন। এটার পরে আমরা কি করবো, আমরা আস্তে আস্তে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। আধা ঘন্টার মতো তারা ওখানে ছিল, তাও কিছু বলি না। রাস্তা বন্ধ করলেই তাদের দাবি দেওয়া আদায় করে, এই হচ্ছে তাদের মাথার ভিতরে সেট করা। এখান থেকে কেউ বেরোতে পারতেছে না। আমি বলছি যে এটা তোমরা কথা বলতে হবে, আলোচনা করতে হবে, জায়গা মতো তোমার মেসেজটা রাখতে হবে, কিন্তু এরা না ওই যে রাস্তা কম। এখান থেকে আমরা আস্তে আস্তে তাদেরকে সরাইছি। তাদের যারা নেতা ছিল, কিছু নেতা কিন্তু ভালো ছিল এবং তারাই কিন্তু চাচ্ছিল শুরু করে যেতে, কিন্তু অনেকে আছে আবার কিছু আছে ইন্ধন যোগাচ্ছিল, উস্কানি দিচ্ছিল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রার সময় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে শিক্ষকেরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েন, ফলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষকদের সড়কে অবস্থানের ফলে পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার রাস্তা এবং মৎস্য ভবন থেকে শিক্ষা ভবনের দিকে আসার পথ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পল্টন থেকে কদমফোয়ারাগামী গাড়িগুলোকে প্রেস ক্লাবের সামনে ইউটার্ন নিয়ে পুনরায় পল্টনের দিকে পাঠায়। একইভাবে মৎস্য ভবন থেকে আসা যানবাহনগুলোর জন্য বিকল্প পথ তৈরি করা হয়, তবে এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষকদের দাবি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদি কেউ তাদের সাথে আলোচনায় না বসেন তবে তারা রাস্তা ছাড়বেন না। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে সব বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা, বিশেষ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ৩,০০০ টাকা শিক্ষা ভাতা চালু করা, শিক্ষার্থীদের মিড ডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন, ছাত্রছাত্রীদের জন্য ভোকেশনাল শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করে কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা। আমাকে ধরা হয়েছে, বলা হচ্ছে আমি নাকি উস্কানিদাতা। আমি কেন তাদের কথা আন্দোলন থেকে মাঠ থেকে উঠে দাঁড়ালাম না? সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে আমাদের কোনো লিখিত আশ্বাস আসে নাই। আজকে 15টি বছর যাবৎ আমরা বেতনবিহীন চাকরি করতেছি, বৈষম্যের শিকার। যে বৈষম্য দূর করার জন্য যারা উপদেষ্টা মহোদয় হয়েছেন তারাই আমাদের বৈষম্য দূর করছেন না। আজকে শিক্ষক হয়ে আমাদের প্রতিবন্ধী একটা সেক্টরের মতো শিক্ষকদের কাজ করার পরে আজকে আমাদের রাস্তায় এসে আন্দোলন করতে হয়। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।